নমস্কার বন্ধুরা, কর্মকেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমাদের জন্য একটি দারুণ সুখবর। ডিস্ট্রিক্ট কোর্টে তোমাদের রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। রিক্রুটমেন্ট যেখানে তোমাদের স্টেনোগ্রাফার থেকে শুরু করে টাইপিং টেস্ট, গ্রুপ ডি এবং পিয়ন ভেরিয়াস ডিপার্টমেন্টে এখানে নিয়োগ করা হবে। এখানে মূলত ওয়েস্ট বেঙ্গলে তোমাদের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। একটি নির্দিষ্ট জেলায় তোমাদের এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, অর্থাৎ জজ কোর্টে বা ডিস্ট্রিক্ট কোর্টে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন যেখানে শুরু হয়ে গেছে তোমাদের 17/4/2024 থেকে 10 AM থেকে 17/5/2024 পর্যন্ত টিল 5 PM পর্যন্ত তোমাদের এখানে আবেদন চলবে। আবেদন প্রধানত তোমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া হবে। আবেদন অনলাইনে করবে এবং একটি নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা করবে, যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস এবং যারা গ্র্যাজুয়েশন আছো তারা অবশ্যই তো আবেদন করতে পারবে। 8 পাস হতে হবে বা মাধ্যমিক পাস হতে হবে এবং তার জন্য তোমাদের একটি কম্পিউটার বেসিক জ্ঞান থাকবে, অর্থাৎ কম্পিউটারের বেসিক জ্ঞান থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এটি সম্পূর্ণ একটি অফিসিয়াল নোটিফিকেশান আমি ওয়েবসাইট থেকে পেয়েছি। সেই নির্দিষ্ট জজ কোর্টের ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়েছি। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, তোমাদের ক্রাইটেরিয়া কি, এক্সামের জন্য কি কি প্রয়োজন, সমস্ত কিছু A to Z এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। ভিডিওটি কেউ স্কিপ করবে না, ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত দেখবে। ভিডিও ভালো লাগলে সবাই অবশ্যই কর্মকেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে, তাহলে এই সমস্ত চাকরি সংক্রান্ত খবর আপডেট সবার আগে পেয়ে যাবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। এজ বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যার এজ ক্রাইটেরিয়া তুমি দেখতে পাচ্ছ এখানে। এজ ক্রাইটেরিয়া নট লেস দ্যান 18 ইয়ার, অর্থাৎ 18 বছরের কম হলে তোমাদের হবে না, এবং 40 বছরের বেশি হলে, 40 বছরের যদি বেশি বয়স হয় তখন তোমরা এখানে আবেদন করতে পারবে না। কিন্তু যারা SC বা ST, OBC বিভিন্ন বা PWD বিভিন্ন ক্যাটাগরিতে আছো, তারা 5 বছরের জন্য বা ওবিসিদের জন্য 3 বছরের ছাড় আছে। এবং এখানে তোমাদের বয়স ধরা হবে 1/1/2024 অনুযায়ী। ফর অল গ্রুপ সি অ্যান্ড ডি পোস্টের জন্য এটি তোমরা আবেদন করতে পারবে। আর তোমরা যদি ইংলিশ স্টেনোগ্রাফার করো তখন তোমরা 39 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, যেখানে 1/1/2024 অনুযায়ী। এখানেও এজ রিল্যাক্সেশন আছে তোমাদের 5 ইয়ার্স ফর SC ST এবং 3 ইয়ার্স OBC A অ্যান্ড B ক্যাটাগরি। আর যারা PWD ক্যাটাগরি তাদের জন্য 35 বছরে এখানে নির্দিষ্ট একটি ছাড় আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশানে তোমরা দেখতে পাচ্ছ, যারা স্টেনোগ্রাফার মানে ইংলিশ স্টেনোগ্রাফারে আবেদন করবে তাদের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অবশ্যই এটা গ্রুপ বি পোস্ট, যেখানে মাধ্যমিক পাস হতে হবে এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোনো একটি রেকগনাইজড বোর্ড থেকে, এবং এটা ভারতীয়রাই আবেদন করতে পারবে। এবং মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের এখানে একটি কম্পিউটার টাইপিং মানে কম্পিউটারের যে তোমার কোনো ট্রেনিং থাকবে তার একটা সার্টিফিকেট তোমাদের এখানে দরকার। এবং তোমাদের যারা শর্ট হ্যান্ডের মানে তোমাদের কিভাবে তোমরা টাইপ করবে, এখানে 80টা ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং টেস্ট এবং 30 ওয়ার্ড পার মিনিট ইজ রিকোয়ার। আর তোমাদের লোয়ার ডিভিশন যারা ক্লার্কে যারা আবেদন করবে, আর যারা লোয়ার ডিভিশন ক্লার্কে এখানে আবেদন করবে তাদেরও অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং তাদেরও কম্পিউটার একটি স্কিল থাকতে হবে, অর্থাৎ টাইপিং টেস্টের এখানে একটি বড় পরীক্ষা। কারণ তোমাদের যেহেতু কোর্টে পরীক্ষা বা কোর্টে তোমাদের রিক্রুটমেন্ট হবে, সেহেতু তোমাদের টাইপিং টেস্ট এবং কম্পিউটারের যে দক্ষতা অবশ্যই তোমাদের প্রয়োজন। প্রসেস সার্ভারের ক্ষেত্রেই তোমাদের ক্লাস 8ম শ্রেণী পাস হতে হবে এবং তোমাদের বেসিক নলেজ ইন কম্পিউটার অপারেশন ইজ ডিজারেবল, অর্থাৎ কম্পিউটার তোমাদের জ্ঞান থাকতেই হবে। তোমাদের প্রতিটা পোস্টে এখানে কম্পিউটারের জন্য যারা কম্পিউটার আছে তারা এখানে আবেদন করলে সুবিধা হবে। এবং গ্রুপ ডি পিয়নে পোস্টের ক্ষেত্রে ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি পিয়ন অ্যান্ড ফ্রেশেস মাস্ট হ্যাভ ক্লাস 8 পাস অ্যান্ড সার্টিফিকেট ফর অ্যানি রেকগনাইজড স্কুল আর ইনস্টিটিউশন। এখানেও তোমাদের কম্পিউটার চেয়েছে, অর্থাৎ প্রতিটি পদে তোমাদের কম্পিউটারের যে সার্টিফিকেট, কম্পিউটার অবশ্যই তোমাদের প্রয়োজন, অর্থাৎ কম্পিউটারের যাদের সার্টিফিকেট আছে তারা এখানে আবেদন করতে পারবে। আর নাইট গার্ড যারা আছে তাদের 8ম শ্রেণী পাস হতে হবে এবং তাদের এখানে যে নাইট গার্ড শুধু মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু উপরের যে 3টে পোস্ট তোমরা দেখলে এখানে তোমরা ফিমেল ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যারা নাইট গার্ড তারা মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। আর গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের যে কর্মবন্ধু, সেখানে 8ম শ্রেণী পাস হতে হবে এবং তোমাদের
ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ফিজিক্যাল ফিট, অর্থাৎ গ্রুপ ডি কর্মবন্ধু পদে ফিজিক্যাল ফিট হতে হবে, অর্থাৎ ফিজিক্যাল ডিসেবল হলে হবে না। মোড অফ এক্সামিনেশন, যেখানে তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফের ক্ষেত্রে তোমাদের সিলেবাস এখানে ডিটেলস দেওয়া আছে। তোমাদের এখানে দেখতে পাচ্ছ ইংলিশ স্টেনোগ্রাফারে পেপার অন জেনারেল ইংলিশ 100 মার্কস থাকবে, অর্থাৎ 100 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং তোমাদের এখানে টাইম থাকবে 1.5 ঘন্টা। আর যদি তোমরা পেপার অন সাকসেসফুলি ক্যান্ডিডেট যদি পাস করো তখন তোমরা পেপার 2-র জন্য একটি ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন 200 মার্কস একটি কম্প্রাইজিং অফ ইংলিশ ডিকশনের উপরে তোমাদের একটি পরীক্ষা হবে, ঠিক আছে। এইভাবে তোমাদের সিলেবাস এখানে ডিটেলস দেওয়া আছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে লোয়ার ডিভিশনের ক্লার্কের ক্ষেত্রেও আলাদা আলাদা তোমাদের সিলেবাস দেওয়া আছে। আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা যদি সম্ভব হয় আমি তোমাদের পিডিএফটা আমার চ্যানেলের ডেসক্রিপশানে দিয়ে দেবো, সবাই একবার দেখে নেবে। আর যারা কর্মবন্ধু পদে আবেদন করবে তাদের জন্য একটি বেসিক ইন্টারভিউ 30 মার্কসে তাদের একটি বেসিক ইন্টারভিউ পরীক্ষা হবে, অর্থাৎ এইভাবে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস করানো হবে। এবার তোমাদের অ্যাপ্লিকেশান ফিস দেখতে পাচ্ছ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট মানে গ্রেড 3 অনুযায়ী এখানে ইউআর ওবিসি এ, ওবিসি বি অ্যান্ড আদার্সদের জন্য 800 টাকা রাখা হয়েছে এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য এখানে 600 টাকা আর পিডাব্লিউডি 320 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস 700 টাকা, এসসি এসটি 500 টাকা এবং পিডাব্লিউডি 280 টাকা। প্রসেসের সার্ভার সামান বাইলিফ যেখানে 700 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে যারা ইউআর ওবিসি এ, ওবিসি বি অ্যান্ড আদার্স, আর এসসি এসটিদের জন্য 500 টাকা, পিডাব্লিউডি 280 টাকা। গ্রুপ ডি পদেও তোমাদের একই ইউআর ওবিসি এ, ওবিসি বি 400 টাকা এবং এসসি এসটি 400 টাকা, পিডাব্লিউডি 160 টাকা। যেখানে তোমাদের অনলাইন মোডে তোমরা অ্যাপ্লিকেশন ফিস কাটাতে পারবে, যেখানে তোমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইউপিআই পেমেন্টের মাধ্যমে তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কাটাতে পারবে এবং তোমাদের একটি জিএসটি চার্জ কাটা হবে। তোমরা কিভাবে আবেদন করবে? তোমরা যাবে www.kalimpongcourtrecruitment2024.in এই নির্দিষ্ট ওয়েবসাইটে যাবে এবং এখানে যাওয়ার পরে প্রথমে তোমরা অফিসিয়াল নোটিফিকেশানে যাওয়ার পরে প্রথমে তোমরা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পরে তোমাদের ফোন নম্বর এবং ওটিপি এবং ইমেল আইডিতে তোমরা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পরে তোমাদের পুরো ফর্মের পেজটা খুলে যাবে, তোমরা ডিটেলস ফর্ম ফিল আপ করবে। ডিটেলস ফর্ম ফিল আপ করার পরে তোমাদের ফটো অ্যান্ড সিগনেচার তোমরা আপলোড করবে। ফটো সিগনেচার আপলোড করার পরে তোমরা ফাইনাল সাবমিট করবে এবং ফাইনাল সাবমিট কমপ্লিট করে তোমরা লাস্টে পেমেন্ট করবে। অর্থাৎ এই শর্ট প্রসেসের মাধ্যমে তোমরা কিভাবে তোমরা কালিম্পং যে কোর্টে রিক্রুটমেন্ট হচ্ছে সেই ডিটেলস তোমরা জানতে পারবে। এটা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানের যে অনলাইনে যে নোটিফিকেশান সেটাই এই অফিসিয়াল নোটিফিকেশান। এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ কোর্ট কালিম্পং, অর্থাৎ কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ করা হবে। তোমরা 23টা জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে বর্ধমানে অলরেডি চলছে আবেদন এবং যেখানে তোমাদের এমপ্লয়মেন্ট নোটিশ 17 তারিখ থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং প্রতিটি জেলায় এইভাবে তোমাদের আবার অ্যাপ্লিকেশান হবে বা রিক্রুটমেন্ট হবে প্রতিটি ডিস্ট্রিক্ট করে। তো এই শর্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে তোমরা আবেদন করবে এবং আমি এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের আর আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।